नमस्कार बंधुरा आमी सौभिक चलो जाई अन्य पथेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई स्वागतम। आज के आमादेर दार्जिलिंग थेके फिरे जाওয়ার दिन। तो आज के जाওয়ার समय बेश किछु साइट सीन करते करतेई आमरा फिरे जाबो आमादेर बाड़िर उद्देश्ये। यदिओ मनटा एकटु खाराप किन्तु ताओ नतून जायगा देखार आग्रहे आमादेर मन सबारই भालो हये गेছে, সেই খারাপের মধ্যেও বলা যায় ভালো হয়ে গেছে। तो आज के आमरा प्रथमे जाচ্ছি একটি টি গার্ডেনে। এখানে মূলত ফেরার পথে আমরা মিরিক হয়েই ফিরবো, অনেকেই এই মিরিক হয়েই ফেরে। তো আমরাও তাই করছি যে মিরিক লেক হয়ে মিরিক লেকে দেখে তারপর ফিরবো। তো যাওয়ার পথে বেশ কিছু সুন্দর সুন্দর চা বাগান পড়ে। আজকে আমরা সেই চা বাগানগুলোই আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। এখন বেরিয়ে পড়েছি এই সুন্দর চা বাগানগুলোর মধ্যে একটি চা বাগানের উদ্দেশ্যে। গিয়ে দেখাচ্ছি ওখানে যে আপনাদের কোন চা বাগানে আজকে আমরা নিয়ে এলাম। তবে এক্ষেত্রে বলবো যে মিরিকের রাস্তা দার্জিলিংয়ে যাওয়ার সময় যান বা ফেরার সময় ফিরুন, সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে মিরিকের রাস্তাটা। কারণ এই মিরিকের পুরো রাস্তাটাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে, যে চা বাগানের ভিতর দিয়ে আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি চলেছে। তাই আমার মত অনুযায়ী আপনারা যখনই দার্জিলিংয়ে যান, অন্তত যাওয়ার সময় হোক বা আসার সময় হোক, এই মিরিক হয়ে ফিরুন। দেখবেন যে দার্জিলিংকে প্রকৃতি কতটা সুন্দরভাবে সাজিয়েছে তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই মিরিক লেকের রাস্তাগুলো। যদিও আগে আরও সুন্দর ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কিছুটা সৌন্দর্য কমেছে, কিন্তু তাও বলবো যে এই মিরিকের রাস্তাগুলো খুবই সুন্দর। আমার তো বরাবরই এই মিরিকের রাস্তা দিয়ে ফিরতে বা যেতে খুব ভালো লাগে। যদিও এই মিরিকের রাস্তা দিয়ে যাওয়ার সময় বা ফেরার সময় গেলে পারে মানে গাড়ি ভাড়া একটু বেশি নেয় অনেক সময়, কিন্তু তাও বলবো যে অন্তত একবার এই মিরিকের রাস্তা দিয়ে আপনারা ফিরুন, তাহলে দেখবেন যে প্রকৃতি যে কত সুন্দর। কেন দার্জিলিংকে বলা হয় যে পাহাড়ের রানী, সেটা ভালোভাবে বুঝতে পারবেন এই মিরিকের রাস্তায় এলে। চলুন এইবার আমরা গাড়ি থেকে নেমে পড়ি, কারণ আমাদের প্রথম চা বাগানটি এসে গিয়েছে। এটি হলো দার্জিলিংয়ের একটি অন্যতম সুন্দর চা বাগান, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এখানে আপনাদের বলে রাখি, এই চা বাগানে ঢুকতে গেলে কোনো আপনাদের এন্ট্রি ফি দিতে হবে না, এবং তার সাথে আপনার গাড়ির পার্কিং চার্জও দিতে হবে না। এটি সম্পূর্ণই বিনামূল্যে। এই চা বাগানটি খুব একটা বড় না হলেও কিন্তু খুব সুন্দর। এখান থেকে দার্জিলিংয়ের অনেকটা অংশই দেখা যায়। পাহাড়ের ঢালে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এই চা বাগানটি যেন আরও সুন্দর হয়ে উঠেছে, তা আপনারা আমার ভিডিও দেখেই আপনি বুঝতে পারছেন। তাই বলি যে এই চা বাগানটি অন্তত একবার ঘুরে যাবেন। আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন এই চা বাগানের ভিতরে, অনেক রিলসও বানাতে পারেন। আর তার সাথে সাথে আপনি যদি চা প্রেমী হন তাহলে তো আর কথাই নেই, এই চা বাগান থেকে আপনি চা কিনে বাড়িও নিয়ে যেতে পারেন, তার ব্যবস্থাও এই চা বাগানে আছে। চলুন এবার গাড়িতে আবার উঠে পড়ি পরের গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি বলতে কি এই মিরিকের রাস্তাটি আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে তাই মনে হয় যে এখানেই থেকে যাই, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো সবাইকে ফিরতেই হবে। তাই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পরের গন্তব্যের উদ্দেশ্যে আমরা চলেছি।
চলুন এবার আমরা আবার গাড়ি থেকে নেমে পড়ি, কারণ আমরা এখন পৌঁছে গেছি আমাদের পরবর্তী যে চা বাগানটি দেখানোর কথা ছিল সেখানে, যেটি হলো গোপালধারা টি গার্ডেন। এখন এই যে সোমালি আগে যাচ্ছে গোপালধারা টি স্টেটে, এই যে যাচ্ছে। আর আমাদের চিরঞ্জিত এখন চা গাছে ফটো তুলতে ব্যস্ত, পাতা তুলছে না কি তুলছে সেটা এই আসতে। আরে এই গোপালধারা টি স্টেটটি সব থেকে সুন্দর টি স্টেটের মধ্যে একটি অন্যতম টি স্টেট দার্জিলিংয়ের। তবে এই গোপালধারা টি স্টেটটি আয়তনেও অনেকটাই বড় আর অনেকটা জায়গা জুড়েও আছে। আর এই গোপালধারা টি স্টেটের কাছাকাছি আপনারা হোমস্টেতে থাকতেও পারেন, কারণ আপনারা যখন এই টি স্টেট দেখতে আসবেন বা টি গার্ডেনটি দেখতে আসবেন, দেখবেন আশেপাশে অনেকগুলো হোমস্টে রয়েছে। তো আপনারা চাইলে এই হোমস্টেগুলিতে থেকে এই টি বা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর তাছাড়া এই চা বাগানে ঢোকার কিছু নিয়ম আছে, যেমন আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতেই দেখা আছে, যেখানে বলাই আছে যে দয়া করে চা গাছের পাতা তুলবেন না। আর আপনি যদি তুলে ফেলেন আর ওনারা যদি দেখে নেয় তো 500 টাকা পর্যন্ত আপনার জরিমানাও হতে পারে। তাই বলছি যে আপনারা যখন এই চা বাগানে ঘুরতে যাবেন, আপনারা মন ভরে সৌন্দর্যটা উপভোগ করবেন। চা গাছের পাতা তোলা বা নষ্ট করা ওই দিকে একেবারেই যাবেন না, গেলে পারে কিন্তু আপনাদের 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো এখন আমরা গোপালধারা টি স্টেটের ভেতরে আছি। এখানে ঢুকতে গেলে 25 টাকা করে এন্ট্রি ফি লাগে, গেটেই আছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পিছনে আমার চা গাছে ভর্তি। এখান থেকে চাইলে আপনি গেটের সামনে থেকে চা কিনতেও পারেন, আবার ওখানে ওপরে দোকান আছে সেখান থেকেও আপনি চা কিনতে পারেন। এখানে টেস্ট করে চা কিনতে পারেন অনায়াসে। এখান থেকে এক একটা রকমের চা এক এক রকম দাম আছে। তো এখন রিটার্ন করছি, কারণ এরপরে আমরা মিরিক যাব, তার জন্য রিটার্ন করছি এখান থেকে। অনেকেই এখানে রিলস করছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন চা গাছ ভর্তি। ওকে, বাই।
আজকের মতন বন্ধুরা এখানেই আমি শেষ করলাম দার্জিলিংয়ের এই পর্বটি। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছি। আমরা এই দুটো চা বাগান দেখার পরে পরবর্তী আরেকটি গন্তব্য গিয়ে সেখান থেকে হয়ে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আশা করি আপনাদের এই চা বাগানের পর্বটিও ভালো লেগেছে। এতে সমস্ত তথ্যই দেওয়া রয়েছে যে আপনারা কিভাবে এই চা বাগানে পৌঁছাবেন এবং কত টাকার টিকিট, কোথায় পার্কিং চার্জ লাগবে কি লাগবে না। তো তার জন্যেই আপনাদের বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একবার লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার রইল না। তবে হ্যাঁ, এই ভিডিওর শেষে একটা কথা বলতে চাই যে অনেক পর্ব হয়ে যাচ্ছে এই দার্জিলিংয়ের ভিডিওতে। তো তাই জন্যে আমি আর চন্দ্রানী মিলে দুজনাই ঠিক করেছি যে অনেকের তো সমস্ত পর্ব আমাদের দেখা সম্ভব হয়ে উঠছে না, সেটা আমিও বুঝতে পারছি, আর আমারও দিতে একটু দেরি হচ্ছে। তো সেই কারণে আমি আর চন্দ্রানী দুজনাই ঠিক করেছি যে এই ভিডিওগুলো, সমস্ত ভিডিওগুলো ছাড়ার পরে একটা কম্বাইন্ড দার্জিলিংয়ের ভিডিও আমরা তৈরি করব এই সমস্ত ভিডিও থেকে নিয়ে, যাতে আমাদের পুরো দার্জিলিংয়ের ঘোরার জায়গাগুলো এবং ওই ঘুরতে গেলে কতটা বাজেট লেগেছে, কত টাকা লেগেছে পার হেড, সেই সমস্ত তথ্যটাই ওই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তবে হ্যাঁ, ওই ভিডিও লেন্থ হয়তো আমরা খুব একটা বেশি বড় করব না, কারণ সমস্তটা যদি বড় করতে হয় তাহলে আপনাদের পক্ষে দেখতে একটু অসুবিধা হবে। চেষ্টা করব এই 15 থেকে 20 মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের দার্জিলিংয়ে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি সেখানকার কস্ট, প্রাইস, গাড়ি ফেয়ার সমস্ত কিছু দেখানোর। আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে। তাই আপনাদের বলছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলে সেই ভিডিওটিও দেখতে পাবেন। নমস্কার, আজকের মতন এখানেই আমরা শেষ করলাম।